নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। সংবাদ 7 দিন নিয়ে রয়েছি আমি জহিতা। স্বাগত 2025 নতুন বছরে আনন্দে মেতেছে গ্রাম থেকে শহর। পিকনিক স্পটগুলিতে মানুষের ভিড়, ভিক্টোরিয়া চিড়িয়াখানা সহ বিভিন্ন জায়গায় ভিড় মানুষের, এবং সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে শহর থেকে জেলা। আপনাদের জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন পিকনিক স্পটগুলিতে মানুষের ভিড় উপচে পড়ার মতো, এবং সেই সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে, মাইকিং চলছে, সচেতনতা প্রচার চালাচ্ছে প্রশাসনের তরফ থেকে। নতুন বছরের উৎসবে মাতোয়ারা গোটা বিশ্ব, সেই সঙ্গে সঙ্গে জেলা থেকে শহর বিভিন্ন জায়গাতেই কিন্তু সেই ছবি ধরা পড়ছে। ভিক্টোরিয়া চিড়িয়াখানা সহ বিভিন্ন জায়গায় ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। 2024কে বিদায় জানিয়ে 2025কে স্বাগত জানানোর পালা, এবং সেই মতোই উৎসবে মাতোয়ারা 8 থেকে 80 নতুন বছরে আনন্দে মেতেছে সকলে। পিকনিক স্পটগুলিতে মানুষের ভিড় উপচে পড়ার মতো। ভিক্টোরিয়া চিড়িয়াখানা বিভিন্ন জায়গায় ভিড় মানুষের, এবং শহর থেকে জেলা সব জায়গাতেই এই ছবি লক্ষ্য করা যাচ্ছে। নতুন বছরকে স্বাগত জানাতে সবাই উৎসবে মেতে উঠেছে 8 থেকে 80 বিভিন্ন জায়গাতেই সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। শহর কলকাতায় বিভিন্ন পিকনিক স্পটগুলিতে সেখানে মানুষের ভিড় গতকাল রাতেও আমরা দেখেছি। গতকাল সকাল থেকেই বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি থেকে শুরু করে পিকনিক স্পটগুলিতে মানুষের ভিড় চোখে পড়ার মতো। নতুন বছরে প্রিয়জনদের নিয়ে সময় কাটানো, সেই সঙ্গে রয়েছে পিকনিক, দেদার খাওয়া দাওয়া। পিকনিক স্পটগুলিতে মানুষের ভিড় উপচে পড়ার মতো। ভিক্টোরিয়া চিড়িয়াখানা সহ শহর থেকে জেলা বিভিন্ন জায়গাতেই মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনের তরফ থেকেই চলছে নজরদারি। নতুন বছরে আনন্দে মেতেছে গ্রাম থেকে শহরের 8 থেকে 80। চিড়িয়াখানার সামনে থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেবাশিস দা, শোনা যাচ্ছে? দেবাশিস দা, কি ছবি ধরা পড়ছে নতুন বছরের প্রথম দিনে? যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বহু মানুষ ভিড় জমিয়েছেন, আনন্দে মেতে উঠেছে 8 থেকে 80। নতুন বছরকে বরণ করে নিতে তৈরি রয়েছে সকলেই, এবং বিভিন্ন পিকনিক স্পটগুলিতে জনজোয়ার। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের ঢল। প্রশাসনের তরফ থেকেও তৈরি রয়েছে, চলছে নজরদারি। 2024কে বিদায় জানিয়ে 2025কে স্বাগত জানানোর পালা। সেই মতোই তৈরি রয়েছে 8 থেকে 80 বিভিন্ন জায়গায় মানুষের ভিড় উপচে পড়ার মতো। পিকনিক স্পটগুলিতে জনজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। নতুন বছরে উৎসবের আমেজে গা ভাসিয়েছে সকলে। 8 থেকে 80 উৎসবের মেতে উঠেছে 2025 সাল বছরের প্রথম দিনে। বিভিন্ন জায়গাতে মন্দিরেও কিন্তু ভিড় দেখতে পাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে পিকনিক স্পটগুলিতেও মানুষের ভিড় উপচে পড়ার মতো। নতুন বছরে পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানো, পার্টি, খাওয়া দাওয়া, দেদার হুল্লোড়, সব জায়গাতেই মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং 8 থেকে 80 উৎসবে মেতে উঠেছে সকলেই। নতুন বছরে আনন্দে মেতেছে গ্রাম থেকে শহর। শহর কলকাতার বিভিন্ন জায়গাতেই মানুষের ভিড়, এবং জেলাও কিন্তু পিছিয়ে নেই। জেলাতেও বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি, পিকনিক স্পটগুলি রয়েছে, মন্দিরেও মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। 2024কে বিদায় জানিয়ে 2025কে স্বাগত জানানোর পালা, এবং এই বছরের প্রথম দিনে, বছরের শুরুতেই পরিবারের সঙ্গে সময় কাটানো, চুটিয়ে আড্ডা, বিভিন্ন স্পটগুলিতে মানুষের ভিড় চোখে পড়ার মতো। আমি আবারও চলে যাব, দেবাশিস দা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন সরাসরি। দেবাশিস দা, এই মুহূর্তে চিড়িয়াখানা ছবিটা কি লক্ষ্য করা যাচ্ছে? দেখো, প্রথমে বলবো আমরা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছি চিড়িয়াখানার বাইরে। দেখতেই পাচ্ছ, আমি আমার ক্যামেরা পার্সন দিলীপকে বলবো দেখানোর জন্য যে মানুষের কিন্তু জনস্রোত বলা যেতে পারে। এই চিত্র, এই ব্রিজের উপর যে এসকেলেটর, যে ব্রিজ আছে, ব্রিজের উপর দিলীপকে বলবো একবার দেখানোর জন্য। ঠিক বাঁ দিকে চিড়িয়াখানার গেটের মুখটা দেখো, দুটো পাশ। আর তোমার ডান দিকে দেখো, যেখানে রাস্তার অপোজিটে যেখানে মাছের মিউজিয়ামটা আছে সেখানটায়, এবং এর পাশাপাশি বাঁ দিকে চিড়িয়াখানার যে মূল প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের দেখতে পাচ্ছ সেখানে মানুষের ঢল, কেবলমাত্র মানুষের মাথায় সেখানে দেখা যাচ্ছে। এবং সব থেকে বড় জিনিস যেটা দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ যে নিরাপত্তার ব্যবস্থা করেছে অভূতপূর্ব। একদিকে তাদের যে অ্যানাউন্সমেন্ট রয়েছে
যে সেখানে মানুষ যাতে আসতেই যাতে টিকিট অনলাইন টিকিট কাটতে পারে সেটার ব্যবস্থা, পাশাপাশি যাতে সেলফি, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় সেলফি তোলা একদম বাড়া, এবং ক্রমাগত সেই কিন্তু অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে, এবং সেখানে যা ভলেন্টিয়ার্সরা আছে কোনো মানুষকে কিন্তু সেই ব্রিজের উপর দাঁড়াতে দিচ্ছে না, কারণ দাঁড়াতে দিলেই কিন্তু পুলিশ অ্যানাউন্সমেন্টে বলছে যে সেলফি তুললেই কিন্তু 1000 টাকা করে ফাইন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে যে প্রবণতা বিভিন্ন জায়গায় সেলফি তোলা, আর এই সেলফি তুলতে গেলে কিন্তু লাইনও অনেক বড় হয়ে যায়, এবং সেজন্য কিন্তু তাদের অ্যানাউন্সমেন্ট রয়েছে যে এবার দেখতেই পাচ্ছ যে আমি বলবো দেখানোর জন্য যে যারা এখানে ভলেন্টিয়ার্স যারা আছে তারা কিন্তু বারবার করে বলে যাচ্ছে যে এগিয়ে যান, অর্থাৎ ব্রিজের উপর যাতে কেউ দাঁড়াতে না পারে, কারণ ব্রিজে দাঁড়ালে এরকম মানুষ কিন্তু হাজারো হাজার মানুষ আসছে এসে কিন্তু চিড়িয়াখানার মুখে তাদের হচ্ছে চিড়িয়াখানার মুখে, এবং এই মুহূর্তে যেহেতু এখানে ব্রিজের মধ্যে সেহেতু এখানটা কিন্তু দাঁড়ানোর কোনো নিয়ম নেই, দাঁড়াতে পারবে না, দাঁড়ালেই কিন্তু 1000 টাকা ফাইন বলা হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মানুষকে সুশৃঙ্খলভাবে একদম নিশ্চিতভাবে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু কলকাতা পুলিশ একদিকে যেভাবে একদিকে ঘোষণা করছে, পাশাপাশি মোতায়েন থাকা পুলিশ বাহিনী এবং ভলেন্টিয়ার্সরা তারা কিন্তু মানুষকে সঠিক মার্গ দেখাচ্ছে। অর্থাৎ এই এত ভিড়ের মধ্যেও আমরা দেখেছি কেবলমাত্র শহর কলকাতার মানুষজন নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজ্যের বাইরে অন্যান্য রাজ্য থেকেও কিন্তু এখানে প্রচুর মানুষ এসছে শহরের দিন, আর সেই মানুষদের কিন্তু নিরাপত্তার ব্যবস্থা কলকাতা পুলিশ যা প্রত্যেকটি দর্শকই বলছে কিন্তু যা অভূতপূর্ব। একদিকে রাস্তাঘাট এই এত মানুষের জ্যামের মধ্যেও রাস্তাঘাট কিন্তু ট্রাফিকের ব্যবস্থা স্মুথলি ট্রাফিক চলছে, অর্থাৎ নির্বিঘ্নে মানুষ যেতে পারছে, এবং সেই জায়গায় অনেকেই আতঙ্ক ছিল যে এই বছরের প্রথম দিনে কিভাবে রাস্তাঘাটে জ্যাম হবে, এত মানুষ বেরাবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মানুষের কিন্তু যা উত্তর তাদের হচ্ছে অভূতপূর্ব, অর্থাৎ তাদের কোনো মতেই কোনো অসুবিধা হয়নি। তাই বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন এবং তাদের এক একজনের ডেস্টিনেশন, কেউ বা চিড়িয়াখানা, কেউ ভিক্টোরিয়া, কেউ আবার ভিক্টোরিয়া অর্ধেক দেখে ভিক্টোরিয়া দেখে আবার চিড়িয়াখানা দেখবে, কেউ বা যাবে ইন্ডিয়ান মিউজিয়াম। অর্থাৎ সব মিলে বলা যেতেই পারে যে যে ব্যবস্থা কলকাতা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে তা কিন্তু অভূতপূর্ব। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রিজের উপরে বারবার করে কিন্তু অ্যানাউন্স করা হচ্ছে যে এখানে দাঁড়ানো যাবে না, দাঁড়ালেই 1000 টাকা ফাইন, আর মানুষের দল, কেবলমাত্র মানুষের দল এখানে যাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো যে মানুষ কিন্তু রাস্তায় নেমেছে নববর্ষ বছরের ইংরাজি 2025কে স্বাগত জানাতে, এবং একদম ফেস্টিভ মুডে তারা কিন্তু রয়েছে, এবং সেই ফেস্টিভ মুডের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি দুপাশের চিত্র যে এই এসকালেটর থেকে এসে তারপর কিন্তু তারা লাইন দিয়ে যাবে চিড়িয়াখানার মূল ফটকে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে মানুষের এই যে ভিড়, এই ভিড় কিন্তু বলে দিচ্ছে যে মানুষের যে উচ্ছ্বাস, এবং উচ্ছ্বাস কেবল নয়, মানুষের যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ পক্ষ যে নিরাপত্তা তারা পেয়েছে, যে নিরাপত্তার আশ্বাস পেয়েছে, সেই নিরাপত্তার আশ্বাস কিন্তু তারা কিন্তু সেই জায়গায় মানুষ কিন্তু নেমে পড়েছে রাস্তায় ঢল। অর্থাৎ বর্ষের প্রথম দিনে বর্ষবরণের জন্য এই বছর নতুন দিনটাকে তারা কিন্তু নিজেদের স্মৃতির মণিকোঠায় ধরে রাখার জন্য কিন্তু সমস্ত রকম প্রয়াস চালাচ্ছে। কেউ বা পরিবার সমেত বেরিয়েছে, কেউ বা তার ছেলে মেয়েকে নিয়ে বেরিয়েছে, এবং অনেকে গাড়ি নিয়ে এসে দূরে গাড়ি রেখে পার্ক করে তারা কিন্তু হেঁটে হেঁটে এসছে। অর্থাৎ বারবার করে বলছে যে এখান থেকে যে ভলেন্টিয়ার্স আছে মোবাইল বন্ধ, অর্থাৎ মোবাইলে কিন্তু সেখানে রাখা যাবে না, মোবাইল নিয়ে কিন্তু এখানে কিন্তু ঢোকা যাবে না, মোবাইল অন করলেই সেখানে কিন্তু রীতিমতো ভিড় আরো বাড়বে। তাই বারবার করে তারা সতর্কীকরণ করছে মোবাইল বন্ধ রাখতে, মোবাইলে সেলফি তোলা যাবে না, এবং সেলফি তুললেই কিন্তু 1000 টাকা ফাইন ধরা বলে। অর্থাৎ একদিকে এই বার্তা দিয়ে কিন্তু ভিড়কে কমানোর চেষ্টা করা হচ্ছে, এবং মানুষ যাতে সঠিকভাবে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করছে। এবং কেবল তাই নয়, মানুষ যে আসছে হাজার হাজার মানুষ, তাদের প্রত্যেকটা মানুষের কিন্তু নিরাপত্তার দায়িত্ব কলকাতা পুলিশ। অর্থাৎ কোনো মানুষের যাতে কোনো অসুবিধা নয়, একদিকে যেমন কলকাতা পুলিশের যেমন কর্মীরা রয়েছে, পাশাপাশি ভলেন্টিয়ার্স তারাও কিন্তু সঠিক দিশা দেখাচ্ছে যে কিভাবে যাবেন, কিভাবে টিকিট কাটবেন, কোথা থেকে তারা টিকিট কাটবেন সে বার্তা দিয়ে দিচ্ছে। আমি বলবো আরেকবার দিল্লিকে দেখানোর জন্য মানুষের দল এই মুহূর্তে চিড়িয়াখানার ঠিক ডান দিকে এই এসকালেটর ব্রিজে ওঠার আগে দেখতে পাচ্ছেন মানুষের দল এই চিত্র। যত বেলা বাড়ছে ভিড় বাড়ছে। বাঁদিকটা বলবো দিলীপকে দেখানোর জন্য যে চিড়িয়াখানার যে মূল যে গেট, সেই মূল গেটের প্রথম সামনের দিকে এবং তারপরে মূল গেট
মূল গেটের সামনে কিন্তু একদিকে রাস্তা ধরে কিন্তু একদম নিরাপত্তা বাহিনী, কলকাতা পুলিশ, পাশাপাশি মানুষ, কিন্তু মানুষের ঢল, এবং দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু সেরকম অ্যানাউন্সমেন্ট করছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। এবং সেই যে প্রচারটা করছে, তারা যে বলছে যে রাস্তায় দাঁড়িয়ে সেলফি তুলবেন না, সেলফি তুললেই কিন্তু জরিমানা। অর্থাৎ এই মানুষের ঢল যখন চিড়িয়াখানার মধ্যে ঢুকবে, ঢোকার আগে পর্যন্ত কিন্তু রাস্তার যে জ্যামজট, আমি রাস্তার চিত্র দেখাতে বলবো, গাড়ি কিন্তু একদম স্মুথ চলছে। দেখা যাচ্ছে এই রাস্তার চিত্র, এখানে অন্য দিন অন্য সময় সেখানে কিন্তু প্রচুর জ্যামজট থাকে, সে জায়গায় দাঁড়িয়ে এই রোড, আলিপুর রোডের এই রাস্তা কিন্তু একদম আমরা ফাঁকা। এমনটাই কিন্তু অনেক মানুষ আমাদের বলেছে, যে আমরা বাস্তব চিত্র দেখতে পাচ্ছি যে মানুষের ঢল নামলেও কিন্তু কলকাতা পুলিশের বা কলকাতা ট্রাফিক পুলিশের যে বন্দোবস্ত, তাতে কিন্তু রাস্তাঘাট কিন্তু ফাঁকা রয়েছে। একদিকে রাস্তায় মানুষের ঢল, এবং সেই মানুষের ঢলকে একদম সঠিকভাবে গাইড করে তাদের জায়গায় পৌঁছে দেওয়ার যে চেষ্টা তারা করছেন, এবং সেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত তারা সফল। রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা রয়েছে, অর্থাৎ মানুষের যাতায়াতের কোনো অসুবিধা হচ্ছে না। অথচ হাজার হাজার মানুষ কিন্তু কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানে যেতে পারছে। কেবলমাত্র রাজ্যের মানুষ না, অন্য অন্য রাজ্য থেকেও কিন্তু এখানে এসেছে। একেবারে বছরের এই প্রথম দিনে এই আলিপুর চিড়িয়াখানায় কিন্তু মানুষের ভিড় উপচে পড়ার মতো। ধন্যবাদ জানাবো তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি এই দেবাশিস সেনগুপ্ত। 2025কে স্বাগত জানাতে বিভিন্ন পিকনিক স্পটগুলিতে মানুষের ভিড়, এবং সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। শহর থেকে জেলা প্রশাসনও তৈরি রয়েছে, বিভিন্ন জায়গায় নজরদারি চলছে, মাইকিং চলছে মানুষকে সচেতন করার জন্য। শহর কলকাতার রীতিমতো নিরাপত্তায় মরে ফেলা হয়েছে, এবং প্রশাসনের তরফ থেকে যানজট নিয়ন্ত্রণেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে শহর কলকাতায়। শহর কলকাতার ভিক্টোরিয়া, চিড়িয়াখানা সহ বিভিন্ন জায়গায় প্রত্যেক বছরের মতো এবছরও মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আনন্দে মেতে উঠেছে 8 থেকে 80। নতুন বছরে আনন্দে মেতেছে গ্রাম থেকে শহর, পিকনিক স্পটগুলিতে মানুষের ভিড়। এবং যেমনটা দেখা যাচ্ছে, গতকাল থেকেই চিড়িয়াখানা, ভিক্টোরিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের ভিড় উপচে পড়ার মতো। 8 থেকে 80 সকলে মেতে উঠেছে এই নতুন বছরের প্রথম দিনে। নতুন বছরের শুরুর দিন বীরভূমে পর্যটকদের ঢল, দেদার মজা হুল্লোড়। কঙ্কালীতলায় পুজো প্রার্থনায় বহু মানুষ, এবং বীরভূম বোলপুর সহ বিভিন্ন জায়গাতেই ইতিমধ্যেই বিভিন্ন মন্দির এবং পিকনিক স্পটগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায়। 8 থেকে 80 মেতে উঠেছে বর্ষবরণের এই প্রথম দিনে। এবং গতকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষের ভিড়। ইংরাজি নতুন বছর 2025 সালের 1 জানুয়ারির সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি মন্দির প্রাঙ্গণে প্রচুর ভিড়। বিশেষ করে এই মন্দিরের পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ তো বটেই, এছাড়াও এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা বিশেষ করে বীরভূমে বেড়াতে আসেন, শান্তিনিকেতনে বেড়াতে আসেন, শান্তিনিকেতনের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন, ঘুরে দেখেন, সেই সমস্ত মানুষজন সকাল থেকেই ভিড় জমিয়েছেন সতীপীঠ কঙ্কালীতলায়। হ্যাপি নিউ ইয়ার। তুমি কোথায় কোথায় ঘুরলে বলো, কোথায় কোথায় ঘুরলে সেটা বলো, কোথায় কোথায় ঘুরলে তুমি? তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসছো? কাজী। কাছি থেকে এসছো, আচ্ছা। কি কি দেখলে তুমি? আমি বেনারস গেছিলাম, কলকাতা গেছিলাম, বহরমপুর গেছিলাম। আর আজকে কোথায় এসছো? আর বোলপুর এসেছি। আর কেমন ঘুরছো তুমি? ভালো। দেবী কঙ্কালী মায়ের কাছে প্রার্থনা করলাম সারা বছরটা যেন ভালো যায়, ভালোভাবে পড়াশোনা করে যেন ভালো জায়গায় একটা যেতে পারি। আর আমরা এসেছি সাঁইথিয়া থেকে। সাঁইথিয়ার পাশে একটা গ্রাম আছে সাতকলসা, মোরসা 2 নম্বর ব্লকে অবস্থিত। আমরা পাশে এখানে পিকনিক করছি, আমাদের বাসে সবাই এসেছি, গ্রামের প্রতিবেশী লোকজন। সারাদিনটা যেন ভালোভাবে যায়, ভালোভাবে মজা করতে পারি। বছরের প্রথম দিন তো জানি খুব ভালো কাটাতে হবে, ওই জন্যই মায়ের মন্দিরে এসেছি। আমরা 2 দিন থেকে এখানে রয়েছি, খুব ভালো লাগছে। এখানে পুজো দিয়েছি, কালকে আমাদের ভান্ডারা ছিল, এখানে পুজো দেওয়া হয়েছে, খুব ভালো কাটছে। আর খুব ভালো লাগছে, জায়গাটাও খুব সুন্দর। অর্থাৎ 2025
এই যে নতুন বছর, সেই বছরের প্রথম দিনে বীরভূম যেন পর্যটকে ভরা এবং রীতিমতো জমজমাট, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে আনন্দে মাতোয়ারা 8 থেকে 80 গ্রাম থেকে শহর বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি থেকে শুরু করে পিকনিক স্পটগুলিতে মানুষের ভিড়। ভিক্টোরিয়া চিড়িয়াখানা সহ বিভিন্ন জায়গায় মানুষের ঢল নেমে পড়েছে। গতকাল সকাল থেকে আমরা দেখাচ্ছি সেই ছবি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের ছবি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে পর্যটন কেন্দ্রগুলিতে মানুষের ঢল কিন্তু উপচে পড়ার মতো। সুন্দরবনেও বহু মানুষ সেখানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। পর্যটন কেন্দ্রগুলি মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে ঠিক? ভারত বাংলাদেশ সীমান্তে টাকির পর্যটন কেন্দ্রের মধ্যে অত্যন্ত দর্শনীয় স্থান, একদম ইচ্ছামতি ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই সুন্দরবনের মধ্যে মিনি সুন্দরবন, যেখানে রয়েছে একাধিক ম্যানগ্রোভের গাছ এবং কককাকলির বিভিন্ন ডাক। এই শোভা যেন বা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে পড়ে। ইতিমধ্যে এই পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু ভিড় জমাতে শুরু করেছে। তুমি দেখতে পাচ্ছ এই যে বিশেষ করে এখানকার যে ব্রিজ, কংক্রিটের সেতু একেবারে চলে গেছে সীমান্ত 0 পয়েন্ট বরাবর, এবং সেখান থেকে পুরো সেই ওয়াচ টাওয়ার একেবারে বাংলাদেশ রয়েছে। আমি সরাসরি একজন পর্যটকের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আজই আসে কেমন লাগছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এই জাস্ট এলাম, এসে খুব ভালো লাগছে। হ্যাঁ, এবার তো সবে তো এলাম, এবার তো ঢুকবো, ঢুকে দেখছি। মনোরম দৃশ্য খুবই ভালো। তুমি বলে দাও, তুমি বলে দাও। আমি আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এই মিনি সুন্দরবনে একটা সুন্দরবন আক্ষেপ না যাওয়ার জন্য এই মিনি সুন্দরবন আপনার কতটা আকর্ষণ? দেখুন, এটাও কিন্তু একটা সুন্দরবনের পার্ক। এটা হচ্ছে এই দিকটা দিয়ে আবার সুন্দরবন চলে যাওয়া যায় এই নদী ধরে। তো এখানেও এই হোগলা, এই পাতাগুলো, এই জঙ্গলগুলো মানুষের দেখতে পারবে। তো এটা এই ভালো লাগে। সবচেয়ে বড় কথা, এই যে গভর্নমেন্ট ব্যবস্থা করেছে, এই যে গ্রামের মানুষগুলোর যে একটা যে রোজগারের ব্যবস্থা হয়েছে, সবকিছু এই যে ওদের নিজস্ব খেজুরের রস বিক্রি করছে, পাটলি গুড়, এগুলো প্রচুর ভালো হয়েছে। ওদের একটু করে আর্থিক উন্নতিরও সহায়তা হয়েছে। এবং মানুষ যদি এই শীতকালে এই সবাই মিলে আমরা আসছি, তো তাদেরও কিছু হচ্ছে এবং আমাদেরও সমস্ত কিছু মনোরঞ্জন হচ্ছে। সবই ভালো, খুবই ভালো। আমি আজকে ছোট্ট, আজকে 2025 কিভাবে সেলিব্রেট করবো? এখন তো আপাতত টাকিতে আমি প্রথম আসলাম। প্রথমে টাকিতে এসে একটা মা কালী জাগ্রত মন্দিরে প্রথমে ওখানে পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে রাজবাড়িটা দেখলাম। দেখে এখন আরো অনেক জায়গা আছে দেখবো। মিনি সুন্দরবন যাবো, সবকটা দেখার ইচ্ছা আছে। কি বলবে 2026 জন্য? প্রত্যেক বছর যেন এরকমই খুশি থাকি, আবার যেন আসতে পারি, এটাই চাইবো। সবাই যেন ভালো থাকে। দেখো, একেবারে ফেস্টিভ মুডে রয়েছে গোটা বাঙালি। বিশেষ করে তুমি জানো 2025 সেলিব্রেট করতে চাইছে। এই বিশেষ করে টাকির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, দর্শনীয় স্থান এই মিনি সুন্দরবন। তুমি দেখতে পাচ্ছ কাতারে কাতারে মানুষ এই সুন্দরবন উপভোগ করে, অর্থাৎ বিভিন্ন প্রজাতির গাছ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা আসছে, এসে কিন্তু তারা এই দর্শনীয় স্থান করছে। আমি সরাসরি যারা আসছেন একেবারে দর্শন করে দিচ্ছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কেমন লাগলো আজ এই মিনি সুন্দরবন? ভালো লেগেছে। আর কি দেখলেন? ওই কি আছে সুন্দরবনের মিনি সুন্দরবন বলছে। হ্যাঁ, ভালোই লেগেছে। কোন বলছে? ভালোই লেগেছে। আমি আরো একজনের সঙ্গে কথা বলবো। কতটা উপভোগ করছেন 25-এ? ভালোই লাগছে। এটা প্রথমবার আমি এসেছি এখানে টাকির দিকে, ঠিক আছে। আমি আর আমার হাজব্যান্ড এসেছি, তো ভালোই লাগছে, ঠিক আছে। মানে শীতকালে আসাটা, মানে আমরা প্ল্যানিং, এটা হঠাৎ প্ল্যানিং, ঠিক আছে। মানে এমন না যে অনেকদিন আগে ভেবে রেখেছি, সেরকম না, হঠাৎ প্ল্যানিং, ঠিক আছে। কালকে একবার ক্লোজিং ছিল, মানে আমি তো ফাইন্যান্সে কাজ করি, ক্লোজিং করে আমরা পুরো ভোরবেলা ট্রেন করে পুরো চলে এসেছি। হ্যাঁ, আমার যাতে আমার ক্যারিয়ারটা একটু স্কাই রকেটিং হয়, ঠিক আছে, ঠিক আছে। আমি ভালো হোক, বাট আগে আমার দিয়ে শুরু হোক। সারাদিন কি আছে প্রোগ্রাম? সাইট সিইং এ বেরিয়েছি, ঠিক আছে। তো তারপরে বিকাল মানে দুপুর অব্দি করে নৌকাতে একটুখানি মোহনার দিকে গিয়ে তারপরে মানে ভালোই মানে দিনটা আজকে এদিকে কাটাতে চাইছি। আজকে নাইট স্টে করে আমরা কালকে আবার ব্যাক টু। একেবারে সঞ্জিত, বোঝা যাচ্ছে বহু মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন ইতিমধ্যেই পর্যটন কেন্দ্রগুলিতে, এবং এই মুহূর্তে আপনারা টাকির ছবি দেখলেন। ধন্যবাদ জানাবো তোমাকে সঞ্জিত।
এখন সময় একটি বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। নজর রাখবো যে খবর দিকে, তৃণমূলের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে ভাঙড়ে ব্যাপক উত্তেজনা। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আক্রান্ত ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। লাঠিচার্জ, গাড়ি ভাঙচুর করার অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে। শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ সামনে আসছে। ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আক্রান্ত এবং সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। লাঠিচার্জ, গাড়ি ভাঙচুর করার অভিযোগ করছে শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এবং ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। আপনাদের জানিয়ে রাখবো, তৃণমূলের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে ভাঙড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জাহাঙ্গীর, কি অভিযোগ সামনে আসছে? দেখো, তোমাকে জানিয়ে রেখেছি, আজ সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিষ্ঠিত দিবস পালিত হচ্ছে। সেই অনুযায়ী ভাঙড় 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় আরাবুল ইসলাম তিনি সকাল থেকে পতাকা তুলছিলেন এবং আজ যখন পোলেরহাট থানার ওয়ারি এলাকায় দলীয় পতাকা তুলতে যায়, সেই সময় দেখা যায় পতাকা তোলা শেষেই যখন গাড়ি নিয়ে তিনি অন্য একটি জায়গায় পতাকা তুলতে যাচ্ছেন, সেই সময় শওকত মোল্লার অনুগামী এসে তার গাড়িতে পিছন থেকে এসে ইট পাটকেল ছড়ে এবং বেশ কয়েকজনের উপরে মারধরও করা হয় বলে অভিযোগ। তবে দেখা যায় পাশাপাশি বেশ আরাবুল ইসলাম যে সমস্ত অনুগামী গাড়ি লিস্ট, তাদের গাড়িতেও হামলা চালানো হয় এবং ঘটনাস্থলে এসে পোলেরহাট থানা পুলিশ এসে 2 তরফের গোষ্ঠীর যে সমস্ত লোকজন ছিল তাদেরকে লাঠি ছড়িয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে বলা চলে এর পাশাপাশি পোলেরহাট থানার যে হাতিশালাতে সেখানে একটি দলীয় কার্যালয় ছিল, যেটা জুলফিকার মোল্লার, সেই দলীয় কার্যালয় কিন্তু শওকত মোল্লার অনুগামী রীতিমতো দখল করে নিয়েছে এবং পাশাপাশি এই পতাকা তোলাকে উত্তোলন করে কেন্দ্র করে আবারও নতুন করে ভাঙড়ে 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। তাই পাশাপাশি জানিয়ে রেখেছি, এর আগে কিন্তু আইএসএফ এর দলীয় পতাকা উত্তোলনের সময় তখনও কিন্তু নওশাদ সিদ্দিকীর লোকজনের সঙ্গে এই জুলফিকার মোল্লার কিন্তু দ্বন্দ্ব শুরু হলে সেই পার্টির কিন্তু ভাঙচুর জ্বালিয়ে দেওয়ারও হয় এবং আজকে দেখা যায় তৃণমূলের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ নিয়ে উত্তেজনা আরো নতুন করে সৃষ্টি হয়েছে ভাঙড় এলাকায়। ধন্যবাদ জানাবো তোমাকে জাহাঙ্গীর। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। ভাঙড়ে ব্যাপক উত্তেজনা। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আক্রান্ত তৃণমূলের নেতা আরাবুল ইসলাম। লাঠিচার্জ, গাড়ি ভাঙচুর করার অভিযোগ করছে শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এবং ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ। পিকনিকের বাস উল্টে দুর্ঘটনা। কোচবিহারের ভুল্লার বাজারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। বাস উল্টে আহত হয়েছেন বেশ কয়েকজন। পিকনিক করতে গিয়ে বাস উল্টে জখম বেশ কয়েকজন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাস উল্টে দুর্ঘটনা। পিকনিকের বাস উল্টে দুর্ঘটনা। কোচবিহারের ভুল্লার বাজারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পিকনিকের বাস উল্টে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। যাত্রীবাহী বাস উল্টে যায় এবং কোচবিহারের হুল্লার বাজারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তারা আপাতত হাসপাতালে ভর্তি। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পিকনিকের বাস উল্টে দুর্ঘটনা কোচবিহারের হুল্লার বাজারের এবং সেখানে এই দুর্ঘটনাটি ঘটে। বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বছরের প্রথম দিনে সেখানে পিকনিক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে কোচবিহারের ভুল্লার বাজারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে এবং বাস উল্টে ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকনিকের বাস উল্টে দুর্ঘটনা কোচবিহারের ভুল্লার বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। আহত বেশ কয়েকজন, তারা আপাতত হাসপাতালে ভর্তি। কুয়াশা চাদরে ঢাকলো ডুয়ার্সের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বছরের প্রথম দিনেই নেমেছে তাপমাত্রার পারদ এবং কুয়াশায় ঢেকেছে ডুয়ার্স। সেই ছবি দেখতে পাচ্ছেন। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে ডুয়ার্স এবং বছরের প্রথম দিনেই, নতুন বছরের শুরুতেই কিছুটা পারদ নিম্নমুখী, শীতের আমেজ কিছুটা পাওয়া যাচ্ছে এবং কুয়াশাও কিন্তু দেখা যাচ্ছে। কুয়াশার চাদরে ঢাকলো ডুয়ার্স। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে ডুয়ার্সের তাপমাত্রা 10 ডিগ্রি
এবং বছরের প্রথম দিনেই কিন্তু তাপমাত্রায় পারদ কিছুটা নেমেছে। এক ধাক্কায় শহরে পারদ পতন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি এবং শনিবার পর্যন্ত বজায় থাকবে এই তাপমাত্রা। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে এবং আজকে বছরের প্রথম দিনেই এক ধাক্কায় নেমেছে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি। শনিবার পর্যন্ত বজায় থাকবে এই তাপমাত্রা এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশার সতর্কতা। সময় এখন আরো একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। কামারপুকুরে কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে। ভোর থেকে মঙ্গল আরতির মাধ্যমে পুজো পাঠের আয়োজন। কামারপুকুর রামকৃষ্ণ মঠে রামকৃষ্ণের আদি ঘরের ছাউনি মাটির বাড়িটিকেও সাজিয়ে তোলা হয়েছে। ভক্তরা কল্পতরু উৎসব উপলক্ষে গোটা কামারপুকুর নামে সেখানে নাম সংকীর্তন সহযোগে প্রদক্ষিণ করে এবং 1886 সালের 1 জানুয়ারি এই উৎসবের সূচনা হয়েছিল। এই দিন কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, পূরণ করেছিলেন ভক্তদের সমস্ত মনস্কামনা। সেই থেকেই কিন্তু এই উৎসবের সূচনা হয়। কামারপুকুরে কল্পতরু উৎসব, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দীপাঞ্জন। দীপাঞ্জন, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেখো, বলে রাখি আজকে কল্পতরু উৎসবের দিন, তার উপরই পাওনা ইংরাজি শুভ নববর্ষ। তো এখানে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। আর এও বলে রাখি এখানে হাজারে হাজারে ভক্ত ভিড় জমাচ্ছে। যত বেলা বাড়ছে তত ভক্ত সমাগম বাড়ছে। আর এই মঠ কর্তৃপক্ষ থেকে যেটা জানতে পেরেছি, এখানে প্রত্যেক ভক্তকেই প্রসাদ খাওয়ানো হবে, কেউ অভুক্ত ফিরে যাবে না। যদিও তারা বারবার বলছেন যে প্রত্যেক ভক্তকে একটু ধৈর্য ধরে এখানে অপেক্ষা করতে হবে, কারণ প্রচুর ভক্ত সমাগম হচ্ছে এবং যত বেলা বাড়ছে তত ভক্ত সমাগম বাড়ছে। আর এও বলে রাখি ভোর থেকে পূজা অর্চনা শুরু হয়েছে, সঙ্গে গীতা পাঠ চলছে। এছাড়াও রামকৃষ্ণের ভজন চলছে, তার সঙ্গে পূজা পাঠও চলছে। তো এখানে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে ভিড় জমাচ্ছে। আর এও বলে রাখি যে আজকে কল্পতরু হয়েছিল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ কাশীপুর উদ্যানবাটিতে। এটা তার জন্মভূমি কামারপুকুর। এইখানেও কাশীপুরের মতোই বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এবং পূজা অর্চনা হচ্ছে। আর এই কল্পতরু দিনেতেই ঠাকুরের কাছে যে যেটা প্রার্থনা করেছিল তার মনস্কামনা পূর্ণ হয়েছে। তাই আজকে এই পূর্ণ দিন, তার উপর বছরের প্রথম দিন, প্রত্যেক ভক্ত তাদের মনস্কামনা জানাচ্ছে এই ঠাকুরের চরণে এবং তাদের বিশ্বাস যে ঠাকুর রামকৃষ্ণ তাদের মনের ইচ্ছা পূরণ করবে এবং তারা শুধু নিজেদের নয়, প্রত্যেকটা মানুষের বিশ্ববাসীর মঙ্গল কামনায় তারা এইখানে এসেছেন এবং ঠাকুরের চরণে সেটা জানাচ্ছেন যাতে সবাই সুস্থভাবে থাকতে পারে। এবং আরো বলে রাখি, ঠাকুর বলেছিলেন চৈতন্য হোক। হয়তো মানুষের চৈতন্য ফিরেছে বলে আজকে হয়তো এই ঠাকুরের যে স্থান সেইখানেতে মানুষের সমাগম বাড়ছে। অন্যদিকে বনভোজন চলছে, কিন্তু বেশিরভাগ মানুষও এই বনভোজনের সাথে সাথে এই কামারপুকুরে আসছেন, তাদের মনস্কামনায় ঠাকুরের কাছে জানাচ্ছেন। তো চোখে পড়ার মতো ভিড়। এখানে পূজা অর্চনার মধ্য দিয়ে চলছে ঠাকুরের পূজা। ধন্যবাদ জানাবো তোমাকে দীপাঞ্জন। কল্পতরু উৎসব না হলেও মা শারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটিতে বছর শুরুর দিনে পুণ্যার্থীদের ঢল। 1853 সালের 22শে ডিসেম্বর মা শারদা বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন এবং অল্প বয়সে পার্শ্ববর্তী কামারপুকুর গ্রামের রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে বিয়ে হয়ে গেলেও তার জীবনের একটা বড় অংশ কেটেছে এই জয়রামবাটিতে। পরবর্তীতে জয়রামবাটিতে তৈরি হয় মাতৃমন্দির। সেখানেও বছরের প্রথম দিনে মানুষের ঢল। জয়রামবাটির মাতৃমন্দিরে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৈয়দ মফিজুল হুদা। মফিজুল, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে এবং ভক্তদের যে ভিড় সেটা কিরকম লক্ষ্য করা যাচ্ছে? দেখো, কল্পতরু উৎসব না হলেও মা শারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটিতে বছরের শুরুতেই পুণ্যার্থীদের ভিড় সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছে এবং মায়ের কাছে পুজো দিচ্ছেন এবং নিজেদের মনস্কামনা পূর্ণ করার আশায় পুজো দিচ্ছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকালয়ের মানুষ তো আছেই। জয়রামবাটির
কোতুলপুর সহ বিভিন্ন এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা সকাল থেকেই জয়রামবাটি মাতৃ মন্দিরে ভিড় করেছে, এমনটাই ছবি উঠে আসছে। ধন্যবাদ জানাবো তোমাকে মফিজুল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সৈয়দ মফিজুল হুদা। কাশীপুর উদ্যানবাটির ছবিও আপনাদের দেখাবো, সেখানেও পালিত হচ্ছে কল্পতরু উৎসব। ভোর থেকে ভক্ত সমাগম লক্ষ্য করা যাচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কাশীপুর উদ্যানবাটিতে পালন করা হচ্ছে কল্পতরু উৎসব। ভোর থেকে লম্বা লাইন, সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। ভোর থেকে ভক্ত সমাগম, বহু মানুষ প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু সেখানে হাজির হয়েছেন। আনন্দে মেতে উঠেছে 8 থেকে 80। ভোর থেকে ভক্ত সমাগম কাশীপুর উদ্যানবাটিতে, সেখানেও পালিত হচ্ছে কল্পতরু উৎসব। ভোর থেকে লম্বা লাইন দেখা যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে ভিড় নিয়ন্ত্রণে। কাশীপুর উদ্যানবাটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ভোর থেকে পালন করা হচ্ছে কল্পতরু উৎসব। কল্পতরু উৎসব বিভিন্ন জায়গাতেই পালন করা হচ্ছে, কাশীপুর উদ্যানবাটিতেও সেই ছবি। বেলুর মঠেও ভক্ত সমাগম, সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। বছরের প্রথম দিনে পরিবার, বন্ধু বান্ধবদের, প্রিয়জনদের সঙ্গে নিয়ে এই বেলুর মঠে হাজির হয়েছেন সকলে। বছরের শুরুতে বেলুর মঠে ভক্ত সমাগম, গতকালও আমরা দেখেছি সকাল থেকে সেখানে ভক্তদের ভিড়। এবং শুধুমাত্র বেলুর মঠই নয়, বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে মানুষের ভিড় উপচে পড়ার মতো। এবং নতুন বছরের প্রথম দিনে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে কিন্তু সকলে এই বেলুর মঠে হাজির হয়েছেন। বছরের শুরুতে বেলুর মঠে ভক্ত সমাগম রয়েছে, সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। দেখছেন বেলুর মঠের ছবি। প্রিয়জনদের সঙ্গে সেখানে একটু সময় কাটাতে হাজির হয়েছেন 8 থেকে 80। বছরের এই প্রথম দিনে 2025কে স্বাগত জানিয়ে এই আনন্দে মেতে উঠেছে সকলে। বছরের শুরুতে বেলুর মঠে সেখানেও দেখা যাচ্ছে ভক্ত সমাগম। স্বাগত 2025, নতুন বছরের আনন্দে মেতে উঠেছে গ্রাম থেকে শহর। পিকনিক স্পটগুলি, পর্যটন কেন্দ্রগুলিতে মানুষের ভিড়। ভিক্টোরিয়া, চিড়িয়াখানা সহ বিভিন্ন জায়গায় মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শহর থেকে জেলা বিভিন্ন জায়গাতেই আনন্দ উৎসবে মেতে উঠেছে 8 থেকে 80। লালবাগের মতিঝিল থেকে রয়েছে প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি ছবি লক্ষ্য করা যাচ্ছে? প্রথম দিনেই লালবাগের যে মতিঝিল, যেখানে মুক্ত চাষ হতো এবং নবাব আলীবর্দী খায়ের আমল থেকে সেই মতিঝিল, সেই মতিঝিলের ঐতিহ্য দেখতে চলে আসছেন পর্যটকরা, পাশাপাশি জেলারও মানুষ। জেলাসহ পাশাপাশি যে জেলা রয়েছে নদিয়া, বীরভূম, বর্ধমান, সে সমস্ত জেলা থেকে মানুষ আসছেন এখানে বছরের প্রথম দিনটাকে আনন্দ করতে। পাশাপাশি যে পিকনিক অর্থাৎ চড়ুইভাতি, লালবাগের প্রচুর আরও পার্ক রয়েছে, কিন্তু এই পার্কটার বিশেষ কারণ হচ্ছে এক ঘসেটি বেগম ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র করেছিল, যেমন এই মতিঝিলে, তেমনি মতিঝিল থেকে তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালে নতুন রূপ দিয়েছেন। কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন মনোরঞ্জন গড়ে উঠেছে। যারা আসছেন, যারা পর্যটক, যারা এখানে ঘুরতে আসছেন, আমরা একটু জানার চেষ্টা করবো যে তারা কেমনভাবে আজকের দিনটাকে আনন্দ করতে উপভোগ করছেন। বলছে আজকে কেমনভাবে উপভোগ করছেন দিনটাকে? আজকে বেশ ভালো লাগছে। আজকে বছরের প্রথম দিন, আজকে 1 জানুয়ারি, এবং অনেকে এসেছে, আমরাও এসেছি। আমরা এসেছি চকসনাপুর থেকে, মুর্শিদাবাদের ভিতরে এটা অবস্থিত চকসনাপুর, সেখান থেকে আমি এসেছি এবং আজ খুবই ভালো লাগছে। এবং আমার বন্ধুরা এসেছে এবং আমরা এসেছি, এবং যারা এসেছে খুব বেশ ভালোভাবে মজা করছে এবং আনন্দ উপভোগ করছে। আচ্ছা, তো আপনার পরিবারের সঙ্গে এসছেন না আরো একা? বন্ধুদের সঙ্গে এসেছি। বন্ধুদের সঙ্গে এসছেন, তাহলে তুমি বুঝতেই পারছো যে বন্ধুদের সঙ্গে যারা এসছে তারা আনন্দ উপভোগ করছেন। আমরা একটু আরও একটু যাওয়ার চেষ্টা করবো। আসলে এত বড় এরিয়া, প্রচুর মানুষ যারা আসছেন, তারা কিন্তু এদিক ওদিক
ঘোরার জন্যই ব্যস্ত হয়ে পড়েছেন, অর্থাৎ সময়টুকু যে কিভাবে কাটাবেন সেটা তাদের কাছে বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে কত তাড়াতাড়ি কত কিছু দেখা যাবে। একটু দেখার চেষ্টা করবো। পর্যটক এসছেন, আমরা এখানেও দেখতে পাচ্ছি কিছু পর্যটক দাঁড়িয়ে রয়েছেন। আপনারা কোথা থেকে আসছেন? খাটো থেকে। এই কেমন লাগছে লালবাগের ঝিল, হাজারদুয়ারি দেখতে? ভালো লাগছে। সপরিবারে এসছেন? বলছি আপনি ওকে কাটোয়া থেকে এসেছেন? প্রথম এলেন এবার? আজকের বছরের প্রথম দিনটা কেমন উপভোগ করছেন? খুব ভালো লাগছে এখানে এসে। নিরাপত্তা ঠিকঠাক আছে? কোনো অসুবিধা কিছু নেই? আচ্ছা, বলছি আপনি কোথা থেকে আসছেন? আমি মালদা থেকে। মালদা থেকে মতিঝিল পার্ক এবার প্রথম না এর আগে এসেছেন? এর আগে। ভালো লাগছে? হ্যাঁ, অবশ্যই। আজকের দিনে বাড়ি ছেড়ে এখানে কেন? আজকে নতুন বছর, একটা আলাদাই আনন্দ পাওয়া যাচ্ছে এখানে। আচ্ছা, আমি একটু চলে যাবো। এখানে আরো সব পর্যটক আছে। কেমন লাগছে আজকে মতিঝিল ঘুরতে? দিনটা ভালোই লাগছে আমাদের। হ্যাঁ, বছরের প্রথম দিন ঘুরতে এসছেন সপরিবারে? সবাই মিলে পিকনিক করছেন, আনন্দ করছেন? কেমন ভাবে আজকের দিনটাকে? আজকের দিনটা তো স্পেশাল না, তো ভালোভাবে সেলিব্রেশন হচ্ছে। তো মতিঝিলে কেন? আরো প্রচুর জায়গা থাকে। না, এটা ভালো লাগে, এর পরিবেশটা, লোকেশনটা ভালো লাগে। ভীষণ মানে সাজানো গোছানো, অন্য কোনো তো সেরকম মানে কাছাকাছি তো সেরকম কোনো জায়গায় নেই না, যার ফলে এখানে ভালো। হ্যাঁ, প্রত্যেক বছরই আসি 5 জানুয়ারি। এত ভিড়, এত মানুষ। হ্যাঁ, একটা রিল করলাম কটা। সেটাও চালাচ্ছে? হ্যাঁ, মানে এই ফুল সিনসিনারি গুলো নালে তো ভালো লাগবে না। চড়ুইভাতি কি হচ্ছে? না, আজ এইবার করছি না। খাওয়া দাওয়া হোটেলে? হ্যাঁ, খাওয়া দাওয়া হোটেলে। ঠিক। অর্থাৎ বুঝতেই পারছো যে যারা আসছেন তারা চড়ুইভাতির পাশাপাশি চড়ুইভাতি যারা করছেন তো ভালো, যারা করছেন না তারা হোটেলে খাচ্ছেন। দিনটাকে প্রত্যেকেই আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে কাটাতে চাইছেন। এবং বহরমপুর থেকে লালবাগের যে হাজারদুয়ারি, পাশাপাশি মতিঝিল এবং অন্যান্য পার্ক, অন্যান্য নিদর্শন সমস্ত কিছু দেখা হচ্ছে। অর্থাৎ লালবাগে পা দিলেই টোটাল লালবাগের যে সমস্ত ইতিহাস, নবাবের যে সমস্ত স্থাপত্য রয়েছে সেগুলো দেখার পাশাপাশি আনন্দ উপভোগ করার জন্যও এই বছরের প্রথম দিন থেকে আসছেন পর্যটকের। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে কল্যাণ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন মুখ্যমন্ত্রী কল্যাণ চন্দ্র। পিকনিক স্পটগুলিতে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন লালবাগের মতিঝিল পার্ক, সেখানেও বহু মানুষ ভিড় জমিয়েছেন। 8 থেকে 80 বছরের প্রথম দিনে আনন্দে মেতে উঠেছে সকলে। বিদায় নিয়েছে 2024। নতুন বছরকে স্বাগত জানাতে ভারত বাংলাদেশ টাকির পাড়ে পর্যটকদের ভিড়। নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখতে পর্যটকদের ভিড় টাকিতে। বুধবার ভোর থেকে ইছামতির পাড়ে ভিড় জমান ভ্রমণ পিপাসুরা। নতুন বছরের প্রথম দিনে আনন্দে মেতে উঠতে চাইছে গোটা বাংলা। কোথাও পিকনিক, কোথাও খাওয়া দাওয়া, সেই সঙ্গে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। বছরের প্রথম দিনে আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। নতুন বছরে নতুন সূর্যোদয় দেখতে ভিড় টাকিতে। নতুন বছরকে স্বাগত জানাতে টাকিতে ভিড় জমিয়েছেন সাধারণ সকল বয়সের মানুষরাই সেখানে পৌঁছে গিয়েছেন। বিদায় নিয়েছে 2024। নতুন বছরকে স্বাগত জানাতে ভারত বাংলাদেশ টাকির পাড়ে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখতে পর্যটকদের ভিড় টাকিতে। বুধবার ভোর থেকে ইছামতির পাড়ে ভিড় জমান বহু মানুষ। প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জিত, ঠিক কি ছবি ধরা পড়ছে টাকিতে? ভ্রমণ পিপাসুদের জন্য কিন্তু একটা বাড়তি কেন ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া, একেবারে 0 পয়েন্ট লাগোয়া ইছামতির এই মনোদৃশ্য রাজ্যের বিভিন্ন পর্যটকরা এখানে ভিড় জমান। ইতিমধ্যে যেমন ভৌগোলিক মানচিত্রের জায়গা করেছে, অন্যদিকে যেমন এদিকে ওপার বাংলাকে দেখা যায় এবং এছাড়া 3 নদীর মোহনা। আর সবচেয়ে পর্যটকদের কাছে দর্শনীয় স্থান হচ্ছে যে বিশেষ করে সুন্দরবনের মধ্যে মিনি সুন্দরবন, যেখানে একেবারে সুন্দরবনের মাঝখান দিয়ে মিনি সুন্দরবন থেকে মাঝখান দিয়ে একটা কংক্রিটের সেতু চলে গেছে, তারপরে ওয়াশ টাওয়ার, বিভিন্ন ম্যানগ্রোভের চারা, একেবারে মনোরম দৃশ্য, ককাকলির ডাক। এটা যেন পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। বারবার যখন এই শীতের মরশুম আসে, বিশেষ করে বছরের শেষ দিন বলো আর
বছরের প্রথম দিনই বলো, এইখানে কিন্তু পর্যটকরা ভিড় জমায় টাকির এই প্রান্তে, বিশেষ করে সেই টানে, অর্থাৎ সেই একেবারে বাংলাদেশ কাছ থেকে দেখা। অন্যদিকে পর্যটকরা বিভিন্ন, যেমন ম্যানগ্রোভের চারা থেকে শুরু করে বিভিন্ন পশু পাখির ডাক তাদের কোনো জায়গায় মন মুগ্ধ করে দেয়, যার কারণে এই পর্যটন কেন্দ্র বারবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়, বিশেষ করে টাকি পর্যটন। ইতিমধ্যে যেমন নৌকা বিহারে বহু পর্যটকরা নেমেছে ইছামতি বক্ষে, অন্যদিকে মিনি সুন্দরবনে কিন্তু ভিড় জমাতে শুরু করেছে। আর সুন্দরবনে আসলেই কিন্তু সেখানে পাওয়া যাবে একেবারে দুধের রস, নলেন গুড় এবং নলেন পাটালি, যা পর্যটকদের কাছে একটা বাড়তি পাওনা বলে মনে করেন যে বিভিন্ন রাজ্য থেকে আর বিভিন্ন পর্যটকরা। সবই টাকি পর্যটন কেন্দ্রে এই মিনি সুন্দরবন কিন্তু একটা বাড়তি আকর্ষণের যেমন কেন্দ্রবিন্দু, অন্যদিকে ইছামতি নদীর পাড়ে একেবারে বাংলাদেশকে নিজে চোখে দেখা, এটাও কিন্তু বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেই কারণে সবটাই কিন্তু বছরের প্রথম দিনে ভিড় জমিয়েছেন সকলে। ধন্যবাদ জানাবো তোমাকে সঞ্জিত। এখন সময় একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নতুন বছরের প্রথম দিনেই উপচে পড়া ভিড় বিষ্ণুপুরের মা ছিন্নমস্তার মন্দিরে। বুধবার সকাল থেকে ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে ভিড় করেন ভক্তরা। সারা বছর যাতে ভালো কাটে সেই কামনায় পুজো দেন ভক্তরা। নতুন বছরের প্রথম দিনে ব্যাপক ভিড় ছিন্নমস্তার মন্দিরে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। সারা বছর যাতে ভালো কাটে, আনন্দে কাটে সেই কামনায় কিন্তু মন্দিরে মন্দিরে মানুষের ভিড়। এবং বাঁকুড়ার ছিন্নমস্তার মন্দিরের ছবি দেখতে পাচ্ছেন। ছিন্নমস্তার মন্দিরে পুজো দিলেন ভক্তরা। নতুন বছরের প্রথম দিনে সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিষ্ণুপুরের মা ছিন্নমস্তার মন্দির, সেখানে সকাল থেকে ভক্তদের ভিড়। বুধবার সকাল থেকে ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে ভিড় করেন সাধারণ মানুষ। সারা বছর যাতে ভালো কাটে সেই কামনা নিয়ে মায়ের কাছে ছুটে এসেছেন অগণিত ভক্তরা। ছিন্নমস্তার মন্দিরে পুজো দিলেন ভক্তরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিষ্ণুপুরের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতেও কিন্তু মানুষের ভিড় উপচে পড়ার মতো, এবং বিভিন্ন মন্দিরগুলিতে সকাল থেকে ভিড় জমিয়েছেন ভক্তরা। বাঁকুড়ার বিষ্ণুপুরের মা ছিন্নমস্তার মন্দিরে সারা বছর যাতে ভালো কাটে, আনন্দে কাটে সেই কামনায় ভক্তরা ভিড় জমিয়েছেন সকাল থেকে। 2024কে বিদায় জানিয়ে 2025কে স্বাগত জানানোর পালা। গতকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন মন্দিরগুলিতে মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং নতুন বছর যাতে ভালো কাটে সেই কামনায় ছুটে এসেছে সকলে। নতুন বছর উদযাপনে দেশজুড়ে মন্দিরে মন্দিরে প্রার্থনা, ভক্তদের ভিড়। বিহারের পাটনাতেও একই ছবি লক্ষ্য করা যাচ্ছে। নতুন বছরের প্রথম দিনে মহাবীর মন্দিরে পুজো দিতে ভক্তদের লম্বা লাইন। দেখছেন সেই ছবি, মহাবীর মন্দির, সেখানে ভক্তরা ভিড় জমিয়েছেন সকাল থেকে। পাটনা মহাবীর মন্দিরে ভক্তদের লম্বা লাইন, সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। নতুন বছরের উদযাপনে দেশজুড়ে মন্দিরে মন্দিরে মানুষের ভিড়। পাটনা মহাবীর মন্দিরের ছবি দেখতে পাচ্ছেন, সেখানে পুজো পাঠ শুরু হয়েছে এবং ভোর থেকে লম্বা লাইন ভক্তদের। বছরের প্রথম দিনে উৎসবে মেতেছে সকলেই। মন্দিরে মন্দিরে প্রার্থনা চলছে সারা বছর যাতে ভালো কাটে, এবং সেই কামনায় কিন্তু মন্দিরে ভিড় জমিয়েছেন 8 থেকে 80। এবং আসানসোলের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। আসানসোল থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি পবিত্র। পবিত্র, কি ছবি লক্ষ্য করা যাচ্ছে আসানসোল জুড়ে? দেখো, তোমাকে বলে রাখি যে আজকে যেহেতু বছরের প্রথম দিন, ইংরাজি নববর্ষের প্রথম দিন, এবং এই প্রথম দিনে কোথাও যেমন মানুষ পিকনিকের মুডে ব্যস্ত, আবার ঠিক সারা বছর নিজের এবং আত্মীয় স্বজন এবং সকলের যেন ভালো কাটে সেই আশায় আসানসোলের যে দুটি জাগ্রত মন্দির, এক কল্যাণেশ্বরী মায়ের মন্দির, সেখানেও সকাল থেকে আমরা দেখেছি ভিড়। কিন্তু এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, মা ঘাগরবুড়ি মন্দির, সেই মন্দিরেও তুমি দেখছো যে মানুষ যারা ভক্ত তারা সকাল থেকে লাইন দিয়েছে, এবং লাইন দিয়ে তারা মায়ের কাছে তাদের যে ভবিষ্যৎ বা আগামী বছর
এই পুরো একটি বছর আজ থেকে সারা বছর যেন তাদের ভালো কাটুক এবং এই মঙ্গল কামনায় তারা এসেছেন। কেউ পরিবার পরিজন নিয়ে এসছে, কেউ বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে এসছেন এবং প্রত্যেকেই নিয়ে এসছেন। এবং আমি তোমাকে ডাকবো একজনকে, তোমার দেখাবো ভক্তকে যে কেমন দেখো তোমার ভিড় বাড়ছে আস্তে আস্তে, সাধারণ মানুষের ভিড় বাড়ছে। দেখুন আমি একজন ভক্তকে পেয়ে গেছি। তো এই যে আপনার আজকে পুজো দিতে এসছেন, কি ঠাকুরের কাছে কি চাইবেন, কি বলবেন? হ্যাঁ, ঠাকুরের দর্শনই করতে এসেছি আজকে বছরের প্রথম দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর থেকে বছরের প্রথম দিন, আর ভালো লাগছে। একদম থেকে একদম নির্জলা উপোস করেই এসেছি। কি চাইবেন? চাওয়ার কিছু নেই, বুঝেন, চাওয়ার কিছু নেই। বছরের প্রথম দিন পুজো দিতে এসেছি। তুমি শুনলে যে বছরের প্রথম দিনে পুজো দিতে এসেছেন, মায়ের আশীর্বাদ নিতে। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে পবিত্র। যে ছবি আপনারা দেখতে পেলেন আসানসোলের, সেখানেও মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ার মতো। চোখ রাখবো অন্যান্য খবরে। বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিলীপ ঘোষের। বিজেপি নেতার অফিসিয়াল পেজে এই বয়কটের ডাক দিয়ে পোস্ট করেছেন তিনি। পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে ভারত বিরোধী কাজ করবে, এমনটাই মত বিজেপি নেতার। বাংলাদেশের অশান্তির আবহে এবার ডাক দিলেন দিলীপ ঘোষ। বাংলাদেশি পণ্য এবার বয়কটের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। দিলীপ ঘোষ তিনি পোস্ট করেছেন। বাংলাদেশের এই অশান্তির আবহে এবার বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বাংলাদেশি পণ্য বিক্রি এবং বয়কটের ডাক দিয়েছেন। বাংলাদেশের অশান্তির আবহে ডাক দিয়েছেন দিলীপ ঘোষ, তিনি সোশ্যাল মিডিয়া এমনটাই পোস্ট করেছেন। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অঞ্জন দা, ঠিক কি মন্তব্য করেছেন দিলীপ ঘোষ এবং কি পোস্ট করেছেন? দেখো, তিনি কালকে রাতে হঠাৎ করেই এই পোস্টটা করেন যে বাংলাদেশি পণ্য বয়কট করুন। দিলীপ ঘোষ যেহেতু তার সরকারি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে, ফলে স্বাভাবিকভাবে এই সরগোল পরে আমরা দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগও করেছিলাম। তিনি পরিষ্কার জানিয়েছেন এটি তার মত, কিন্তু এ ব্যাপারে বিজেপি পার্টির মত কি এখনো অব্দি জানা যায়নি। আমরা রাজ্য বিজেপির নেতৃত্বকেও বিষয়টা জানিয়েছি যে দিলীপ ঘোষ যেহেতু প্রাক্তন সভাপতি, সর্বভারতীয় সহ সম্পাদক ছিলেন, ফলে তার প্রাক্তন সাংসদ, তার এই পোস্টকে আপনারা কতটা মর্যাদা দিচ্ছেন বা আপনাদের কি মত, এটাই তারা এখনো কোনো মন্তব্য জানায়নি। কিন্তু দিলীপ ঘোষ তার বক্তব্যে এখনো অনড়। তিনি বলেছেন যে বাংলাদেশে যা হচ্ছে হিন্দুদের ওপর, তাতে এই রাজ্যে বা এই দেশে বাংলাদেশের সমস্ত পণ্য বয়কট করা উচিত। ধন্যবাদ জানাবো অঞ্জন দা। আরো বারো এই পর্যন্ত দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।